Hey there. Subscribe to my channel. And also press this bell icon. So you never miss any new updates, cause whenever we upload new video you will get a notification on your phone. তো বন্ধুরা সবাইকে স্বাগতম আজকে এই ভিডিওতে। আজকে আমরা আলোচনা করব চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাডাগজি যে পার্টটা রয়েছে বা শিশু বিকাশ ও শিক্ষণশৈলী যে পার্টটা রয়েছে ওই পার্ট থেকে 30 মার্কস আসবে ট্যাটের মধ্যে। ওই 30 মার্কসের জন্য অনেকগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে। এই ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো ফার্স্টলি যে কোশ্চেনটা রয়েছে, ক্যাপালোকিউটাল ল শব্দটি বুদ্ধির সঙ্গে সম্পর্কযুক্ত, পরিণামের সঙ্গে সম্পর্কযুক্ত, আবেগের সঙ্গে সম্পর্কযুক্ত, না উপরের কোনোটিই নয়? তাহলে ফার্স্ট যে কোশ্চেন তার অ্যান্সার হবে বুদ্ধির সঙ্গে সম্পর্কযুক্ত। এখানে সেকেন্ড যে কোশ্চেনটি রয়েছে, সেকেন্ড কোশ্চেনে রয়েছে বুদ্ধির ত্রিমাত্রিক তথ্যটি প্রথম উদ্বোধন করেন কে? এখানে ফার্স্টন, স্পিয়ারম্যান, গিলফোর্ড, উপরে কোনোটিই নয়। তাহলে এখানে সঠিক উত্তর হবে গিলফোর্ড। থার্ড যে কোশ্চেনটি রয়েছে, শ্রেণীকক্ষে লিঙ্গ বৈষম্য দূরীকরণের ক্ষেত্রে শিক্ষক এ সতর্কতা থাকতে হবে। এখানে অপশন দেওয়া আছে শিক্ষার্থীদের পৃথকীকরণ মনোবৃত্তি সম্পর্কে, সেকেন্ড হচ্ছে শিক্ষার্থীদের প্রথাগত মনোবৃত্তি সম্পর্কে, থার্ড হচ্ছে দুটোই, ফোর্থ হচ্ছে কোনোটিই নয়। তাহলে এখানে সঠিক উত্তর হবে দুটোই। এখানে ফোর্থ যে কোশ্চেনটি রয়েছে, বিকাশের এমব্রায়োনিক স্তরের সময়সীমা হলো 2 সপ্তাহ, 2 থেকে 8 সপ্তাহ, 9 থেকে 10 সপ্তাহ, কোনোটিই নয়। তাহলে এখানে সঠিক উত্তর হবে 2 থেকে 8 সপ্তাহ। 5 নম্বর যে কোশ্চেনটা রয়েছে, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি শিক্ষার্থীর সুসামঞ্জস্যের ক্ষেত্রে মানদণ্ড নয়? তাহলে এখানে অপশান দেওয়া আছে আত্মজ্ঞান, অবদমন, থার্ড হচ্ছে আত্মনিয়ন্ত্রণ, ফোর্থ হচ্ছে উপরে কোনোটিই নয়। তাহলে এখানে সঠিক উত্তর হবে অবদমন। কুহেলবার্গ নৈতিক বিকাশকে ড্যাশ স্তরে ভাগ করা হয়েছে? তাহলে এখানে অপশান দেওয়া আছে 3, 4, 5 এবং উপরে কোনোটিও নয়। তাহলে এখানে সঠিক উত্তর হবে 3। এখানে 7 নম্বর কোশ্চেন রয়েছে, শ্রেণীকক্ষে সর্বমোট দৃষ্টিহীন শিক্ষার্থীর সংখ্যা হওয়া উচিত 4 থেকে 6, 7 থেকে 9, 10 থেকে 12, উপরে কোনোটিই নয়। তাহলে এখানে সঠিক উত্তর হবে 10 থেকে 12। 8 নম্বর কোশ্চেনে যে রয়েছে, শিশু যত বড় হয় তাদের মধ্যে তৈরি হয় নতুন চাহিদা, অনাগ্রহ, অনিচ্ছা, উপরে কোনোটিই নয়। তাহলে এখানে সঠিক উত্তর হবে নতুন চাহিদা। তো 9 নম্বর কোশ্চেনে যে রয়েছে, কোনো সহজাত প্রবণতার শক্তিকে তার প্রবাহ থেকে অন্য পথে উন্নতি করার প্রক্রিয়াকে বলা হয় প্রত্যাবৃত্তি, অবদমন, উদ্গমন, উপরে কোনোটিই নয়। তাহলে এখানে সঠিক উত্তর হবে উদ্গমন। 10 নম্বর যে কোশ্চেনটি রয়েছে, পিয়াজে বিমূর্ত চিন্তনের স্তরকে যা 15 ইয়ার্স বয়সে শুরু হয় তাকে বলেছেন মূর্ত সক্রিয়তা স্তর, সেকেন্ড হচ্ছে অনিয়মতান্ত্রিক সক্রিয়তা স্তর, থার্ড হচ্ছে নিয়মতান্ত্রিক সক্রিয়তা স্তর, উপরে কোনোটিই নয়। তাহলে এখানে সঠিক উত্তর হবে নিয়মতান্ত্রিক সক্রিয়তা স্তর। 11 নম্বর যে কোশ্চেনটি রয়েছে, 11 নম্বর কোশ্চেনের মধ্যে রয়েছে মানব শিশুর আচরণ ধারা তথা বৈশিষ্ট্যের সময়ভিত্তিক পরিমাণগত পরিবর্তনকে বলা হয় এখানে উন্নয়ন, বৃদ্ধি, বিকাশ, পূর্ণতা প্রাপ্তি। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে বৃদ্ধি। এখানে 12 নম্বর যে কোশ্চেনটি রয়েছে, মানুষের জীবদশায় বিভিন্ন পর্যায়ে জৈবিক ও মানসিক গুণগত পরিবর্তনকে বলা হয় বৃদ্ধি, পরিণমন, পূর্ণতা প্রাপ্তি, বিকাশ। এখানে সঠিক উত্তর হবে বিকাশ। 13 নম্বর যে কোশ্চেনটি রয়েছে, ওই কোশ্চেনের মধ্যে রয়েছে শিখন নির্ভর করে শুধুমাত্র বৃদ্ধির উপর, শুধুমাত্র বিকাশের উপর, বৃদ্ধি ও বিকাশের হারের উপর, শুধুমাত্র পূর্ণতা প্রাপ্তির উপর। এখানে সঠিক উত্তর হবে বৃদ্ধি এবং বিকাশের হারের উপর। 14 নম্বর যে কোশ্চেনটি রয়েছে, ওই কোশ্চেনের মধ্যে রয়েছে নিম্নলিখিত কোনটি একটি সূচক? তাহলে এখানে অপশান দেওয়া আছে বৃদ্ধি, বিকাশ, পরিণমন, কোনোটিই নয়। তাহলে এখানে সঠিক উত্তর হবে বৃদ্ধি। 15 নম্বর যে কোশ্চেনটি রয়েছে, বৃদ্ধি মূলত দৈহিক পরিবর্তন, মানসিক পরিবর্তন, পূর্ণতা প্রাপ্তি, পরিণমন। তাহলে এখানে সঠিক উত্তর হবে দৈহিক পরিবর্তন। 16 নম্বর যে কোশ্চেনটি রয়েছে, 16 নম্বরের কোশ্চেন রয়েছে নিম্নলিখিত কোনটি প্রত্যক্ষ পরিমাপযোগ্য? তাহলে এখানে পূর্ণতা প্রাপ্তি, উন্নয়ন, বিকাশ,
বা বৃদ্ধি, এখানে সঠিক উত্তর হবে বৃদ্ধি। 17 নম্বর যে কোশ্চেনটা রয়েছে, পূর্ণতা প্রাপ্তি ও শিখন দুটিই একই প্রক্রিয়া, ভিন্ন প্রক্রিয়া, পরস্পরের উপর নির্ভরশীল, কোনোটিই নয়। তাহলে এখানে সঠিক উত্তর হবে ভিন্ন প্রক্রিয়া। 18 নম্বর যে কোশ্চেন রয়েছে, 18 নম্বরের কোশ্চেন রয়েছে পূর্ণতা প্রাপ্তি আচরণমূলক পরিবর্তনের প্রক্রিয়া, বৈদিক প্রক্রিয়া, বৃদ্ধি, বিকাশ। তাহলে এখানে সঠিক উত্তর হবে আচরণমূলক পরিবর্তনের প্রক্রিয়া। এখানে বৃদ্ধি অপশান দেওয়া হচ্ছে পর্যবেক্ষণের অযোগ্য, গুণগত, পরিমাপযোগ্য, অভ্যন্তরীণ প্রক্রিয়া। তাহলে এখানে সঠিক উত্তর হবে পরিমাপযোগ্য। বিকাশ অপশান দেওয়া আছে পরিমাপযোগ্য, পর্যবেক্ষণযোগ্য, ক্রিয়াশীলতা, শুধুমাত্র বাহ্যিক। তাহলে এখানে সঠিক উত্তর হবে পর্যবেক্ষণযোগ্য। 21 নম্বর কোশ্চেনটি যে রয়েছে, শিক্ষাক্ষেত্রে ত্বরণ পদ্ধতিটি সাধারণত ব্যবহৃত হয় মানসিক প্রতিবন্ধিতা শিশুদের ক্ষেত্রে, শারীরিক প্রতিবন্ধিতা শিশুদের ক্ষেত্রে, উন্নত বুদ্ধিসম্মত শিশুদের ক্ষেত্রে, উপরে কোনোটি নয়। তাহলে এখানে সঠিক উত্তর হবে উন্নত বুদ্ধিসম্মত শিশুদের ক্ষেত্রে। 22 নম্বর যে কোশ্চেনটি রয়েছে, মানসিক প্রতিবন্ধিতা এমন একটা অবস্থা যা সাধারণত শুরু হয় 18 বছরের নিচে, 18 বছর উপরে, যে কোনো সময়ে, উপরে কোনোটি নয়। তাহলে এখানে সঠিক উত্তর হবে 18 বছরের নিচে। সৃজন ক্ষমতার সঙ্গে সম্পর্কযুক্ত হলো অভিসারী চিন্তন, অপসারী চিন্তন, দুটোই, উপরে কোনোটি নয়। তাহলে এখানে সঠিক উত্তর হবে দুটোই। 24 নম্বর যে কোশ্চেনটি রয়েছে, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি শিশুকেন্দ্রিক শিক্ষার পদ্ধতি নয়? তাহলে এখানে সঠিক উত্তর হবে, অপশান দেওয়া আছে সম্মিলিত আলোচনা, বক্তৃতা প্রদান পদ্ধতি, ভূমিকা পালন পদ্ধতি, উপরে কোনোটি নয়। তাহলে এখানে সঠিক উত্তর হবে বক্তৃতা প্রদান পদ্ধতি। 25 নম্বর যে কোশ্চেনটি রয়েছে, ইনক্লুসিভ শিক্ষাদান পদ্ধতিতে যে শিক্ষার্থীদের নেওয়া হয় তাদের হলো অক্ষম শিক্ষার্থী, সক্ষম শিক্ষার্থী, দুটোই, উপরে কোনোটি নয়। তাহলে এখানে সঠিক উত্তর হবে দুটোই। 26 নম্বর যে কোশ্চেনটি রয়েছে, ডাউন সিনড্রোম সাধারণত দেখা যায় ক্ষীণ বুদ্ধিসম্পন্ন শিশুদের ক্ষেত্রে, উন্নত বুদ্ধিসম্পন্ন শিশুদের ক্ষেত্রে, অর্থনৈতিক কারণে পিছিয়ে পড়া শিশুদের মধ্যে, উপরে কোনোটি নয়। তাহলে এখানে সঠিক উত্তর হবে ক্ষীণ বুদ্ধি সম্পন্ন শিশুদের ক্ষেত্রে। 27 নম্বর যে কোশ্চেনটি রয়েছে তার মধ্যে রয়েছে শিক্ষাঙ্ক বের করার সূত্রটি হলো শিক্ষাগত যোগ্যতা ডিভাইডেড বাই সাধারণ বয়স ইন্টু 100। এখানে সাধারণ বয়স ডিভাইডেড বাই শিক্ষাগত যোগ্যতা ইন্টু 100, শিক্ষাগত বয়স বাই মানসিক বয়স ইন্টু 100, উপরে কোনোটিও নয়। তাহলে এখানে সঠিক উত্তর হবে উপরে কোনোটিও নয়। 27 নম্বর যে কোশ্চেনটি রয়েছে, 28 নম্বর যে কোশ্চেনটি রয়েছে, 28 নম্বর কোশ্চেন রয়েছে ব্যতিক্রমী শিশুরা হলো মানসিক প্রতিবন্ধী, উন্নত বুদ্ধিসম্পন্ন শিশু, দুটোই, কোনোটিই নয়। তাহলে এখানে সঠিক উত্তর হবে উপরের দুইটোই। 29 নম্বর যে কোশ্চেনটি রয়েছে, নিম্নলিখিত পদ্ধতিগুলির মধ্যে কোনটি উন্নত বুদ্ধিসম্পন্ন শিশুদের জন্য ব্যবহৃত হয় না? পৃথকীকরণ, বিশেষ শিক্ষণের ব্যবস্থা করা, পাঠিকার উন্নতিকরণ, উপরে কোনোটি নয়। তাহলে এখানে সঠিক উত্তর হবে উপরের কোনোটি নয়। 30 নম্বর যে কোশ্চেনটি রয়েছে, ইমোশন শব্দটির উৎপত্তি ল্যাটিন শব্দ ইমোভেরা থেকে, ডিমোভেরা থেকে, ইমোটিভ থেকে, উপরে কোনোটি নয়। তাহলে এখানে ইমোভেরা থেকে। 31 নম্বর যে কোশ্চেন, একজন শিক্ষক কখনোই সঠিক শিক্ষা দিতে পারে না যদি তার শিক্ষা কম থাকে। কে বলেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, ঋষি অরবিন্দ, ওয়েলেস। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। 32 নম্বর যে কোশ্চেনটি রয়েছে, শিক্ষকেরা ইতিহাসের আসল কারিগর। কে বলেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, ঋষি অরবিন্দ, ওয়েলেস। তাহলে এখানে সঠিক উত্তর হবে ওয়েলেস। তাহলে 33 নম্বর কোশ্চেন রয়েছে, শিক্ষকেরা মানুষ তৈরি করেন। এই কথা বলেছেন জন অ্যাডামস, ঋষি অরবিন্দ, স্বামী বিবেকানন্দ, ওয়েলেস। তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশন 1 জন অ্যাডামস। 34 নম্বর যে কোশ্চেনটি রয়েছে, বুনিয়াদী শিক্ষা কী ধরনের শিক্ষা? শিক্ষার্থী কেন্দ্রিক, কর্মকেন্দ্রিক, শিক্ষক কেন্দ্রিক, এখানে কোনোটিই নয়। তাহলে এখানে সঠিক উত্তর হবে কর্মকেন্দ্রিক। 35 নম্বর যে কোশ্চেনটি রয়েছে, অন্ধ শিশুরা কোন পদ্ধতিতে শিক্ষা লাভ করে? সাধারণ পদ্ধতি, ব্রেইল পদ্ধতি,
শ্রবণ পদ্ধতি, স্পর্শ পদ্ধতি, তাহলে এখানে আনসার হবে ব্রেইল পদ্ধতি। 36 নম্বর যে কোশ্চেনটি রয়েছে, শিশুরা যতক্ষণ পর্যন্ত প্রত্যক্ষ গান আরোহণ স্তরে না যাচ্ছে ততক্ষণ তাদের কিছু বিশেষ শিক্ষণীয় ধারণা দেওয়া উচিত নয়, বলেছেন পিয়াজে, স্কিনার, কুয়েলবার্গ, ভাগটস্কি। এখানে সঠিক উত্তর হবে পিয়াজে। 37 নম্বর যে কোশ্চেনটি রয়েছে, শিশুরা শিক্ষাকে খেলাভিত্তিক করতে চেয়েছেন। এখানে অপশন রয়েছে কেডওয়েল কুকু, ফ্রুয়েবেল, মন্তেশ্বরী, উপরে কোনোটি নয়, তাহলে এখানে সঠিক উত্তর হবে ফ্রুয়েবেল। 38 নম্বর যে কোশ্চেনটি রয়েছে, পিয়াজের মধ্যে কোন ধরনের অভিজ্ঞতা শিশুর প্রজ্ঞা বিকাশের সাহায্য করে? এখানে অপশন রয়েছে 2 ধরনের, 3 ধরনের, 4 ধরনের, 5 ধরনের। এখানে সঠিক উত্তর হবে 4 ধরনের। নম্বর যে কোশ্চেনটি রয়েছে, মূর্ত সক্রিয়তার স্তরে শিশুরা ছোট বড় ব্লক সাজাতে পারে, ছোট বড় ব্লক সাজাতে পারে না, বিমূর্ত চিন্তা বা ধারণা ক্রমান্বয়ে অসমর্থ বা উপরে কোনোটিই নয়। এখানে সঠিক উত্তর হবে ছোট বড় ব্লক সাজাতে পারে। 40 নম্বর যে কোশ্চেনটি রয়েছে, সেই কোশ্চেনে বলা আছে যে শিশুদের পক্ষে প্রধান যা দরকার তিরস্কার, উপহার, মাত্রাধিক প্রশ্রয়, স্নেহ ও বিশ্বাস, উপরে কোনোটিই নয়, তাহলে এখানে সঠিক উত্তর হবে স্নেহ ও বিশ্বাস। 41 নম্বর যে কোশ্চেনে রয়েছে, শিখনের লেখাচিত্র থেকে বোঝা যায় শিখনের ক্রম পরিবর্তনের প্রক্রিয়া, শিখনের ক্রম নির্মমান প্রক্রিয়া, শিখনের অনুপাত, উপরে কোনোটি নয়, তাহলে এখানে সঠিক উত্তর হবে শিখনের ক্রম পরিবর্তন। 42 নম্বর যে কোশ্চেনটি রয়েছে, ভালো কাজ করার জন্য শিক্ষার্থীকে দীর্ঘ সময়ের ব্যবধানে পুরস্কার করলে শক্তি সঞ্চারক উদ্দীপকের তীব্রতা বৃদ্ধি পায়, কমে যায়, একই থাকে, কোনোটি নয়, তাহলে এখানে সঠিক উত্তর হবে কমে যায়। 33 নম্বর যে কোশ্চেনে রয়েছে, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি শ্রেণী শিখন পরিচালনার ক্ষেত্রে গ্রহণযোগ্য নয়? তাহলে এখানে অপশন দেওয়া আছে শক্তি সঞ্চারক উদ্দীপক নির্ধারণ করা, প্রয়োজনে শাস্তি প্রদান করা, স্বতঃস্ফূর্ত শিক্ষককে উৎসাহ প্রদান করা, বা উপরে কোনোটিও নয়, তাহলে এখানে সঠিক উত্তর হবে প্রয়োজনে শাস্তি প্রদান করা। 44 নম্বর যে কোশ্চেনে রয়েছে, শিখনের ক্ষেত্রে অন্তর্দৃষ্টির গুরুত্ব আরোপ করেছেন মনো সমীক্ষণবাদীরা, আচরণবাদীরা, অব্যয়বাদীরা, উপরে কোনোটিও নয়, তাহলে এখানে সঠিক উত্তর হবে উপরে কোনোটিও না। 45 নম্বর যে কোশ্চেন রয়েছে, শ্রেণী পাঠদানের ক্ষেত্রে শিক্ষার্থীদের ভয়মূলক প্রভুক্তি সহায়ক, অন্তরায়, একদমই গুরুত্বহীন, উপরে কোনোটিও নয়, তাহলে এখানে সঠিক উত্তর হবে অন্তরায়। 46 নম্বর যে কোশ্চেনে রয়েছে, বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থাটি প্রাথমিকভাবে শিক্ষার্থীরা যেই পোষণাটির চাহিদা মেটায় তা হলো শারীরবৃত্তিক চাহিদা, নিরাপত্তার চাহিদা, আত্মসম্মানের চাহিদা, উপরে কোনোটিও নয়, তাহলে এখানে সঠিক উত্তর হবে শারীরবৃত্তীয় চাহিদা। 47 নম্বর যে কোশ্চেনে রয়েছে, নিম্নলিখিতগুলোর মধ্যে কোনটি পরামর্শদান প্রক্রিয়া একটি বহুল ব্যবহৃত পদ্ধতি? কোনোটিভ বিহেভিয়ার পদ্ধতি, কগনিটিভ বিহেভিয়ার পদ্ধতি, শক থেরাপি, উপরের কোনোটি নয়, তাহলে এখানে সঠিক উত্তর হবে কগনিটিভ বিহেভিয়ার পদ্ধতি। 48 নম্বর যে কোশ্চেন রয়েছে, পরামর্শ দান এবং উপদেশ দান শব্দ দুটির অর্থ হলো একই, পৃথক, পারস্পরিক, পরিবর্তনযোগ্য, উপরে কোনোটি নয়, তাহলে এখানে সঠিক উত্তর হবে পৃথক। 49 নম্বর যে কোশ্চেন রয়েছে, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি শিশুর অধিকার নয়? শিক্ষার অধিকার, সমস্ত দাবি পরিপূরণের অধিকার, নিরাপত্তার অধিকার, উপরে কোনোটি নয়, তাহলে এখানে সঠিক উত্তর হবে সমস্ত দাবি পরিপূরণের অধিকার। 50 নম্বর যে কোশ্চেনে রয়েছে, শ্রেণীকক্ষে পরামর্শদান যে প্রক্রিয়া করা হয় তা হলো কমিউনিটি কাউন্সিল, ইন্ডিভিজুয়াল কাউন্সিল, গ্রুপ কাউন্সিল, উপরে কোনোটি নয়, তাহলে এখানে সঠিক উত্তর হবে গ্রুপ কাউন্সিল। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ভিডিওকে এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। তো থ্যাংক ইউ এভরিওয়ান।